চলুন আজ এমন একটা সংঘাত নিয়ে কথা বলা যাক যা কিনা পুরো বিশ্বকেই একদম নাড়িয়ে দিয়েছে। সময়টা মার্চ ২০২৬। হঠাৎ করেই বিশ্ব একটা মারাত্মক সংকটের মুখে পড়েছে। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে একটা মাত্র ঘটনা গোটা পৃথিবীকে প্রায় থামিয়ে দিয়েছে। চলুন শুরু করা যাক। মূল প্রশ্ন কিন্তু এটাই, ঠিক কি এমন ঘটছে যে সারা বিশ্বের অর্থনীতিতে এমন টালমাটাল অবস্থা? এই প্রশ্নটা দিয়েই আমাদের আজকের আলোচনাটা শুরু হবে, কারণ এর সাথে সবার স্বার্থ জড়িয়ে আছে। দেখুন, ব্যাপারটা কোনো গুজব না, একদম বাস্তব। আইএমএফের ডেটা বলছে গত এক মাসে ইউরোস্টক্স 50 মতো বড় বড় শেয়ার বাজারে 9% পতন হয়েছে, আর বাজারের অস্থিরতা তো আকাশ ছুঁয়েছে। এই সব কিছুই কিন্তু একটা ভয়ঙ্কর অর্থনৈতিক পরিণতির দিকে ইঙ্গিত দিচ্ছে, যার নাম স্ট্যাগফ্লেশন। তো আমাদের বিশ্লেষণের শুরুটা হচ্ছে এই অর্থনৈতিক বিশৃঙ্খলা দিয়েই। এখান থেকেই আমরা ধীরে ধীরে ঘটনার গভীরে যাব আর বোঝার চেষ্টা করব ঠিক কী কারণে এই পরিস্থিতি তৈরি হলো। এখন আমরা সরাসরি চলে যাব সেই জায়গায় যেখান থেকে এই পুরো সংকটের জন্ম, একটা মাত্র ভৌগোলিক বিন্দু যার ক্ষমতা আছে গোটা বিশ্বের অর্থনীতিকে নাড়িয়ে দেওয়ার। এই যে দেখছেন ম্যাপে, এটাই সেই জায়গা, হরমুজ প্রণালী। পারস্য উপসাগর থেকে বেরিয়ে খোলা সমুদ্রে যাওয়ার এটাই একমাত্র পথ। এর অবস্থানটাই এমন যে দেখেই বোঝা যায় এই সরু জলপথটা কৌশলগতভাবে কতটা গুরুত্বপূর্ণ। ভূরাজনীতির ভাষায় এই ধরনের জায়গাকে বলে স্ট্র্যাটেজিক চোক পয়েন্ট। সোজা কথায় বলতে গেলে এমন একটা রাস্তা যেটা বন্ধ হয়ে গেলে পুরো সিস্টেমটাই বসে পড়তে পারে। মানে যার হাতে এই প্রণালীর নিয়ন্ত্রণ, তার হাতেই রয়েছে বিশ্ব বাণিজ্যের একটা বড় চাবিকাঠি। শুধু এই সংখ্যাটা একবার ভেবে দেখুন, সারা পৃথিবীতে সমুদ্রপথে যত তেল বাণিজ্য হয় তার 25% অর্থাৎ 4 ভাগের 1 ভাগই যায় শুধুমাত্র এই একটা সরু রাস্তা দিয়ে। এই একটা তথ্যই এর গুরুত্ব বোঝানোর জন্য যথেষ্ট। কিন্তু প্রশ্ন হল, এত গুরুত্বপূর্ণ একটা পথ এটা বন্ধ হচ্ছে কিভাবে? পরের অংশে আমরা দেখব যে এটা কোনো সাধারণ সামরিক অবরোধ নয়, তার চেয়েও অনেক জটিল একটা ব্যাপার। এই সংখ্যাগুলো দেখলেই মাথা ঘুরে যাবে। দেখুন, 28 ফেব্রুয়ারি যেখানে প্রায় 98টা জাহাজ গেছে, সেখানে কয়েকদিনের মধ্যেই মার্চের শুরুতে সংখ্যাটা নেমে এসেছে প্রায় শূন্যের কোঠায়। এই ডেটাই বলে দিচ্ছে পরিস্থিতি কতটা গুরুতর। আগের টেবিলে তথ্যটা যদি আরও সহজ করে বলি, তাহলে ছবিটা এরকম দাঁড়ায়। এক সপ্তাহেরও কম সময়ে জাহাজ চলাচল প্রায় থেমেই গেছে। সোজা কথায় এই বাণিজ্যিক পথটা এখন অচল। তাহলে এটা হচ্ছেটা কিভাবে? দেখুন, এটা কোনো ঘোষিত যুদ্ধ বা অবরোধ নয়, বরং এখানে চলছে একটা অন্যরকম খেলা। বিচ্ছিন্ন কিছু হামলা, ক্রমাগত হুমকি, আর তার সাথে জিপিএস জ্যামিংয়ের মাধ্যমে এমন একটা ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে যে জাহাজ কোম্পানিগুলো আর ঝুঁকি নিতে চাইছে না। যদিও রাজনৈতিক দর কষাকষির মাধ্যমে কিছু জাহাজকে যেতে দেওয়া হচ্ছে। আর এই ম্যাপটা দেখলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। এই যে লাল বিন্দুগুলো দেখছেন, এগুলোই হলো সেই সব হামলা বা বিপজ্জনক ঘটনার রিপোর্ট যা বাণিজ্যিক জাহাজগুলোকে এই পথ এড়িয়ে চলতে বাধ্য করছে। ভয় আর অনিশ্চয়তাই এই প্রণালীকে অচল করে দিয়েছে। তো হরমুজে যা ঘটছে তার প্রভাবটা বিশ্বজুড়ে কিভাবে ছড়িয়ে পড়ছে, চলুন এবার সেই সংযোগটা খুঁজে বের করি যা আমরা একদম শুরুতে দেখেছিলাম। সম্পর্কটা কিন্তু খুবই সোজা। প্রণালী বন্ধ মানে তেলের সাপ্লাই চেনে একটা বিরাট ধাক্কা, আর তার ফল দেখুন, মাত্র এক মাসের মধ্যে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম 54% বেড়ে ব্যারেল প্রতি $110 পৌঁছে গেছে। জ্বালানির এই দাম বৃদ্ধি বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দিচ্ছে। আইএমএফের রিপোর্টও কিন্তু ঠিক এই কথাই বলছে। তারা সরাসরি বলছে যে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার কারণেই বাজারে স্ট্যাগফ্লেশনের ভয় জেগে বসেছে। আর এই স্ট্যাগফ্লেশন হল অর্থনীতির জন্য একটা দুঃস্বপ্নের মতো পরিস্থিতি, যেখানে উন্নতি থেমে যায় কিন্তু জিনিসপত্রের দাম বাড়তেই থাকে। সবশেষে চলুন এই সংকটের পর্দার আড়ালে যে বড় ভূ রাজনৈতিক খেলাটা চলছে সেদিকে একটু নজর দেয়া যাক। কারণ এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটা অনেক বড় সমীকরণের অংশ। এ খেলার মাঠে কিন্তু অনেক বড় বড় প্লেয়ার রয়েছে। একদিকে ইরান, তো অন্যদিকে আমেরিকা, ইসরায়েল, সাথে আছে উপসাগরীয় আর ইউরোপের অনেক দেশও। মানে এটা একটা বিরাট আন্তর্জাতিক অচলাবস্থা। ইরানের এই আত্মবিশ্বাসের মূল কারণ হল তাদের বিশাল এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। এই ম্যাপটা দেখলেই বোঝা যায় তাদের মিসাইলের পাল্লা কতটা। আর এই সামরিক শক্তি তাদের হরমুজ প্রণালীকে কার্যত বন্ধ করে দেওয়ার সাহস যোগাচ্ছে। তাহলে শেষ প্রশ্নটা হলো এটাই, যখন সারা বিশ্বের অর্থনীতির প্রধান একটা লাইফলাইন এভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, তখন এই দমবন্ধ করা পরিস্থিতি আর কতদিন চলতে পারে? আর এর শেষটাই বা কী হবে? ভাবার সময় এসেছে।